এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমি গোঘাটেরই ছেলে। আমি গোঘাটের মানুষের মন বুঝি, গোঘাটের মানুষ কি চায় সেটা বুঝি। আর গোঘাটের মানুষও চায় তার বাড়ির ছেলেকেই চাই। গোঘাটের মানুষ তার ঘরের ছেলেকে পেয়েছে, তাই আমাকেই বেছে নেবে আমার দৃঢ় বিশ্বাস। গোঘাটের মানুষ মেনে নেবে এই কারণে, যখন বাড়ি ছাড়া ছিল, ঘর ছাড়া ছিল, যখন মারধর করে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, কারোর চোখ উপড়ে নিয়েছে, ধান টান সব পুড়িয়ে দিয়েছে, ধানের গোলা, তখন আমি 4-5 বার এসেছিলাম আকবর আলী খন্দকারের সাথে, তপন দাশগুপ্তর সাথে। আবার দিদির বাড়িতে যখন গেল, দিদি বলতো নির্মল আছে আমার অফিসে সবসময়, নির্মল তোমাদের পিজিতে ভর্তি করে দেবে, নীলরতনে মেডিকেল কলেজে ভর্তি করে দেবে। সিপিএমের যে সন্ত্রাস সেটা দেখি, যারা বাম ছিল তারাই এখন পুটলি দিয়ে রাম হয়েছে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর তো শাসকের একটা ভোট ব্যাংক ছিল না, ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, এটা ছিল মূলত শাসকের মেন ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক নষ্ট হয়ে গেছে। শাসক বুঝে গেছে যে আমরা চলে যাব, কিচ্ছু উপায় নেই, চলে যেতে হবে। 2026-এর নির্বাচন বিজেপির সরকার। হাজারে হাজারে বাদ গেছে, তারা বিজেপি দেখলেই তাড়া করছে, গাড়ি থেকে নেমে আর রাস্তায় হাঁটতে পারছে না, হুমড়ি খেয়ে পড়ছে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার যে আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, বাংলার অর্থনৈতিক ব্যবস্থা, মানে গ্রাম বাংলার যে কৃষিজীবী মানুষ, তাদের যে অর্থনৈতিক পরিকাঠামো টোটাল ভেঙে গেছে। নারী নিরাপত্তা নেই, ঠিক আছে, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, ছাত্র যুবকদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, শিল্প নেই। বাংলায় কি আছে আর পরিকাঠামো? আপনি বুঝতে পারছেন না এই ঢালাই? এ কদিন আগে ঢালাই হয়েছে বলুন না। একটা হচ্ছে যে ক্যান্ডিডেট হচ্ছে, সে ম্যাট্রিকে 4বার ফেল করেছিল, সে একদিনও আরএসএসও করেনি, বিজেপিও করেনি, বরং এখানে যে বিজেপির এমএলএ ছিল তাকে বসিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে সে এখন ক্যান্ডিডেট হয়েছে। ফলে বিজেপির যে এমএলএ 2বার ছিল এখানকার ভূমিপুত্র, তাদের প্রায় কয়েক হাজার সক্রিয় সৈনিক তারা অভিমানে গোসাঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? বিগত 5 বছরের উন্নয়ন নিয়ে আর কি বলবো, ওনারা তো গোঘাটের জন্য কিছুই করেননি। আমি যে এলাকাটা আজকে ঘুরলাম, লোকুন্ডা বন্যা কবলিত এলাকা, ওখানের জন্য কি করেছে বলুন আপনি? ওখানকার মানুষ যে কতটা কষ্টে আছে সেই বিষয়ে কোনো কি পদক্ষেপ নিয়েছেন সরকার? 5 বছরের উন্নয়ন আমি 15 বছরে উত্তর পূর্বে যা করেছি সেটা এবারে আমার চ্যালেঞ্জ, 5 বছরে করব। দিদি সেই প্যাকেজ দিয়ে পাঠিয়েছি। চন্দ্রিমা ভট্টাচার্য, মিনিস্টার অফ স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট, তিনি নিজে দাঁড়িয়ে বলেছেন এই মুহূর্তে পশ্চিমবাংলার বেস্ট সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে আমতা সুপার স্পেশালিটি। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? প্রচুর কাজ আছে গোঘাটের মানুষের জন্য, প্রচুর কাজ আছে। তৃণমূল সরকার গোঘাটের জন্য কিচ্ছু করেনি। গোঘাট বিধানসভা একটা মডেল বিধানসভা ভারত পশ্চিমবঙ্গের, এবং গোঘাট বিধানসভা পশ্চিমবঙ্গের প্রথম সারির বিধানসভা হিসেবে থাকবে। গোঘাটের উন্নয়নের জন্য, গোঘাটের পরিকাঠামো, গোঘাটের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার যে মান উন্নয়ন হওয়া দরকার, গোঘাটের স্বাস্থ্য পরিষেবা যে লেভেলে পৌঁছানো দরকার, সব কিছুতে ভেঙে পড়েছে। টোটাল গোঘাটের সার্বিক একটা পুনর্গঠন করতে হবে, গোঘাটকে নতুন করে গোঘাটকে সাজাতে হবে, আর সেই সাজানোর কাজটা বিজেপি করবে। গোঘাটের জন্য প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের যে এখানে মান্দারণের যে ইয়েটা রয়েছে, আমাদের পর্যটন ক্ষেত্রটা, ওটাকে ভালো করে সাজাবো। যেমন আমার ওখানে ইকো পার্ক করেছি, তার থেকে অনেক ভালো, তার জায়গাটা খুব সুন্দর। আমি নিজে কালকে দেখে এসেছি, অনেক বড় বিস্তৃত জায়গা। ওখানে 100টা হরিণ ছাড়বো, 4টে জেব্রা, 4টে জিরাফ, 4-5টা হাতি ছেড়ে একটা মিনি জু করব। এছাড়াও ম্যাকাও পাখি থেকে আরম্ভ করে ছোট ছোট বিভিন্ন কালার পাখি থেকে আরম্ভ করে পরিযায়ী পাখি থেকে আরম্ভ করে একটা দৃষ্টিনন্দন পরিবেশে একটা শান্তির খোঁজ দেবো। জীবনযুদ্ধের রঙ্গমঞ্চে ঘাত প্রতিঘাত চড়াই উতরায় মানুষের চাওয়া পাওয়ার এই যে চলছে, তার মধ্যে একটু দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে একটু মুক্তির আস্বাদ।